আসসালামু আলাইকুম। যুদ্ধ ভালো কিছু বয়ে আনে না। আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ কোনোভাবে কাম্য নয়। তবে যে সকল দেশ অস্তিত্ব সংকটে ভোগে, অস্তিত্ব বিলীন হওয়ার পথে, তখন তাদের যুদ্ধ ছাড়া আর দ্বিতীয় কোনো গতি থাকে না, দ্বিতীয় কোনো রাস্তা থাকে না। যেটা বলছিলাম, ভারতের কাশ্মীরের পেহেলগামে যেই ঘটনাটি ঘটেছে, একটি সন্ত্রাসী হামলা হয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান একে অপরের উপরে দায় চাপাচ্ছে, দোষারোপ করে আসছে। শুধু তাই নয়, বর্ডারে একে অপরের সাথে গোলাগুলি হচ্ছে। বর্তমানে এখন দেখা যাচ্ছে যে ভারতও তাদের সামরিক মহড়া দিচ্ছে, তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। আবার পাশাপাশি পাকিস্তানও তাদের 2 দফা এ পর্যন্ত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এই যখন একটি পরিস্থিতি, পাকিস্তান সরকার তাদের পার্লামেন্টে বিল পাশ করেছে, 18% সামরিক খাতে বাজেট বাড়িয়েছে। তারা এই 18% তাদের সামরিক খাতে বাড়ানোর অর্থ হচ্ছে, যুদ্ধ করার জন্য যে সকল উপকরণ দরকার, গোলা বারুদ বা যুদ্ধ জাহাজ, যুদ্ধের জন্য যে ক্ষেপণাস্ত্রগুলো প্রয়োজন, সেগুলো কেনার জন্য যে অনেক অর্থের প্রয়োজন, ব্যাপক অনেক টাকার দরকার, সেজন্য তাদের সামরিক খাতে বাজেট বাড়িয়েছে। এটি ভারতকে বলা যায় শাস্তা করার জন্যই। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে দেশের প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। জানা গেছে, আগামী বাজেটে দেশটির প্রতিরক্ষা খাতে 18% অর্থাৎ 2.5 ট্রিলিয়ন রুপিরও বেশি বরাদ্দ বাড়ানো হচ্ছে। পাকিস্তানে নতুন অর্থবছর শুরু হবে আগামী জুলাই থেকে। তবে তার আগে জুনের প্রথম সপ্তাহে বাজেট উপস্থাপন করতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট। পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি সোমবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার রাজনৈতিক দলের সঙ্গে বাজেট নিয়ে বৈঠক করেন। বৈঠকে পিপিপি বাজেটের খসড়া এবং প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে তারা সম্মত হন। এছাড়া পাকিস্তান সোমবার 120 কিলোমিটার পাল্লার ফাত্তাহ যেই ক্ষেপণাস্ত্রটি রয়েছে, এটি নাম হলো ফাত্তাহ, আর সেটি ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করেছে। অর্থাৎ তারা এটি পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। শনিবারও তারা 450 কিলোমিটার পাল্লার আরেকটি আবদালি অস্ত্র ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ করে। দুদেশের পাল্টাপাল্টি সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তেজনা আরো বাড়ছে। তো দুই দেশে যেভাবে তাদের সামরিক মহড়া দিচ্ছে এবং যুদ্ধের যে ধরনের প্রস্তুতি নিচ্ছে, তাতে মনে হয় আসলে যুদ্ধ অনিবার্য, যুদ্ধ লেগেই যাবে, এমনটাই ধারণা করা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।